আমরা একাত্তরকে অস্বীকার করতে পারবো না। এখানে একাত্তরকে বুকে ধারণ করি, একাত্তর নিয়ে গর্ববোধ করি। একাত্তর আমাদের সবার আগে। এটাকে বলতে যে কোনো ব্যক্তির অপছন্দ হলে আমাদের আসে যায় না, কোনো দল অখুশি হলে আমাদের আসে যায় না। আমাদের মুক্তিযুদ্ধ সবার আগে, তারপরে আপনার 91, তারপরে আপনার যে মূল ইয়েগুলো আপনার 24, ঠিক আছে। এগুলো কথা বলতে গিয়ে যদি আমরা মূল যেটা আমাদের 71, একে যদি ভুলে যাই তাহলে তো হবে না। আমাদের 71কে সামনে রাখতে হবেই এবং আমরা এটাকে বুকে ধারণ করি, এটাকে সামনে নিয়ে চলবো আমরা। কারণ এটি একটি দেশের ব্যাপার ছিল, ঠিক আছে, আর একটি সরকারের ব্যাপার ছিল। আমরা যে 90 আন্দোলন করেছি, এই যে স্বাধীন বেড়া আছে, হেনা বেড়া আছে, ওনাদের নেতৃত্বেই করেছি আমরা, ঠিক আছে। আমরা কিন্তু 24ও ভূমিকা রেখেছি। হ্যাঁ, সবাই কিন্তু আমরা হয়তো ঢিল মারতে পারিনি। আমরা সবাই পানি, কেউ খাবার, কেউ দোকান খুলে দিছে, আমি এমনও দেখেছি কেউ দোকান খুলে দিছে, খাও তোমরা, ঠিক আছে। বিভিন্নভাবে আমরা আপনারা তো দেখেছেন, একটি মা তার পানির বোতল সরবরাহ করেছে, তার কাজই ছিল শরবত খাওয়ানো। তাদের কি বাদ দিবেন? তাদের বাদ দেওয়া যাবে না। এটা বলতে গিয়ে যদি আমাদের প্রতিমন্ত্রী ও কথা বলে থাকে তাহলে এটারও কোনো অর্থ আছে, অবশ্যই আছে, ঠিক আছে। আমরা একাত্তরকে অস্বীকার করতে পারবো না। এখানে একাত্তরকে বুকে ধারণ করি, একাত্তর নিয়ে গর্ববোধ করি। এটাই গর্ববোধ করতে যে দুটি কথা যদি হয়ে যায় আমাদের, সেটাও আমরা বলতেই হবে, ঠিক আছে। এটা কোনকে অখুশি হলো, এটা ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এটাই আমাদের আদর্শ, ঠিক আছে। আমরা দেশকে সবার আগে, বাংলাদেশ সবার আগে আমরা দেশকে দেখব, ঠিক আছে। এই জন্যই হয়তো আমাদের মাননীয় প্রতিমন্ত্রী কথা বলেছে। উনি যেটা বলেছে এটা আপনাকে বললাম যে একাত্তর আমাদের সবার আগে। এটাকে বলতে যে কোনো ব্যক্তির অপছন্দ হলে আমাদের আসে যায় না, কোনো দল অখুশি হলে আমাদের আসে যায় না, ঠিক আছে। আমাদেরকে দেশকে মাথায় নিয়ে আমাদের আগে যেতে হবে, সবারকে একসাথে।